প্রায় 12 বছর হয়ে গেছে। তো এরপরে আমরা জরুরি বিভাগে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এরপরে চলে আসলাম জরুরি বিভাগে। আমার বন্ধু বসে পড়েছে, মানে আমরা সিরিয়াল পেয়ে গেছি। মানে আমরা এক বড় ভাই ছিল, আর তার পায়ে একটু সমস্যা, মানে পায়ে হচ্ছে ফুটবল খেলতে গিয়ে চারা উঠে যায় কিন্তু সম্পূর্ণ উঠে নাই, মানে ভেঙে যায়। ভেঙে এক জায়গায় দেখে কালো হয়ে গেছে, আর এক জায়গায় ভালো চারা আছে। তো আমি তাকে বলছিলাম তো সমস্যা নাই, কিছু হবে না, তোর লাগবে না, তুই টেরই পাবি না তোর চারা তুলবে। বলছে না আমার অনেক ভয় লাগতেছে। তো আমিও বলতেছিলাম যে আমিও তুলেছি এর আগে, আমার কিছু হয়নি, তোর টেনশন নাই, তুই ভয় করিস না। তাও সে ভয় করতেছিল। মানে যার ব্যথা সেই বুঝে, মানে যার ব্যথা সেই তো বুঝবেই, কারণ যে তুলছে সে একমাত্রই জানে যে কি পরিমাণ কষ্ট হয়। তো আমার বন্ধুকে এবার অবশ করার মানে দিচ্ছে, লোক অবশ করে দিচ্ছে যেন টেন না পায়। তো আমি ওরকে সান্ত্বনা দিছিলাম তো সমস্যা নাই। আর ওই যে কি পরিমাণ চিল্লানো, মানে আমার চিল্লানো দেখে মানে আমার খারাপ লাগতেছিল। একমাত্র আমিই জানি, তার সামনে থেকে আমি দেখতেছিলাম যে কি পরিমাণ দাপড়ানি। তো এরপরে আমরা 10 টাকার টিকিট দিয়ে আমার ওষুধের প্রেসক্রিপশন নিয়ে নিলাম। তো নিয়ে আমি বলতেছিলাম তোর কিভাবে হয়েছিল, তো বলতেছিল ফুটবল খেলতে। মানে আমি আবার বলতেছিলাম যে এবার হয়েছে তো, আর ফুটবল খেলবি, বেশি বেশি করে খেল। তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। যারা খেলাধুলা করেন বা ফুটবল বা ক্রিকেট খেলাধুলা করেন তারা অবশ্যই একটু সেফলি খেলবেন। মানে চারা উঠলে ভাই, চারা উঠলে যে কি পরিমাণ কষ্ট, যার চারা উঠে সে একমাত্রই বুঝে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন পেজটি, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার বন্ধুর জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।